একজন অডিয়েন্স বলতেছে আপনার ভিডিও এডিটিংটা খারাপ হচ্ছে, আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটা খারাপ হচ্ছে, আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হচ্ছে, বা আপনি যেই ধরনের ভিডিও তৈরি করতেছেন সেটা আমাদের ভালো লাগতেছে না, বা আপনি আপনার ভিডিওর মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারেন সেক্ষেত্রে আমাদের ভালো লাগবে। যখন এই ধরনের কমেন্টস আসবে আপনার অডিয়েন্সের পক্ষ থেকে আপনার দিকে, তখন কি আপনি মন খারাপ করবেন? ডেফিনেটলি নট। আপনি আরও খুশি হবেন, কারণ আপনার অডিয়েন্স আপনাকে পছন্দ করা শুরু করেছে, আর অডিয়েন্স আপনার কাছ থেকে আরও বেশি ভালো কিছু আশা করতেছে। অর্থাৎ তারা দেখতে চাচ্ছে আপনি আরও বেশি প্রফেশনাল ওয়েতে এখানে কাজ করুন, আরও বেশি ভালো ভালো ইউনিক কন্টেন্ট নিয়ে তাদের সামনে উপস্থাপন করুন। সেক্ষেত্রে তারা কিন্তু এটা পছন্দ করবে। এখন আপনি তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনার ক্রিয়েটিভিটি দিয়ে মাথায় যেটা আসতেছে সেটাই তৈরি করে সামনে নিয়ে আসতেছেন, আর অডিয়েন্স সেটাই দেখে হয়তো বিভিন্নভাবে রিয়াকশন করতেছে। এখন তাদের মধ্যে যারা এই ধরনের টপিক তুলবে বা কমেন্টস করবে যে আপনার ভিডিওতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন, বা এটা করলে ভালো হতো, বা এটা করা উচিত, হ্যাঁ, সেইগুলো কিন্তু আপনি অবশ্যই মাথায় নেবেন। ফেসবুক নিজেও বলতেছে যে আপনি আপনার অডিয়েন্সের কথা শুনুন, আপনার অডিয়েন্সের কথা জানুন, আপনার অডিয়েন্সের রিয়াকশন সম্পর্কে নিজেকে অবহিত করে তাদের ইচ্ছা অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করুন। আপনার ইচ্ছা অনুযায়ী তো আপনি করেনই, বাট তাদের ইচ্ছা অনুযায়ী করলে কি হবে, আপনার অডিয়েন্স আরও বেশি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, আপনার কন্টেন্টের জন্য বসে থাকবে। আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তারা দেখবে, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আপনার যেই কন্টেন্টের মধ্যে যদি কিছু থাকে তারা ডেফিনেটলি উপকৃত হবে। এখন কথা হচ্ছে, আপনি অনেকে আছে যাদের এই ধরনের কমেন্টসে তারা উল্টো রিয়াকশন করে, অর্থাৎ তারা ভালোভাবে নেয় না। এটা অবশ্যই উচিত নয়, এটা অবশ্যই আপনি ভালোভাবে নেবেন, কারণ ফেসবুক অডিয়েন্সের ইচ্ছা অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে বলতেছে। অডিয়েন্সের ইচ্ছা অনুযায়ী আপনি যদি কন্টেন্ট তৈরি করে তাদের মন রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দিন দিন উপরেই যাবেন। আর আপনি যদি অডিয়েন্সের কমেন্টসের যদি উল্টো রিয়াকশন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু নিচের দিকে যাবেন। সো ফেসবুকে আমাদের মূল সম্পদ কিন্তু এই অডিয়েন্স ছাড়া কিন্তু আপনি একটুও উপরে যেতে পারবেন না, আপনি একা একা এখানে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে অডিয়েন্সের জন্যই কন্টেন্ট তৈরি করতে হবে। তারা যখন ভিউ করবে, প্রচুর পরিমাণ আপনার যখন ভিউ আসবে, কমেন্টস আসবে, তখনই কিন্তু এখান থেকে আপনি কিছু একটা করতে পারবেন। আর যদি কোনো ভিউ না আসে, বা কোনো কমেন্টস না আসে, বা ভিউ বাদে যদি ফলোয়ারও না আসে, সেক্ষেত্রে আপনি তো কিছু করতে পারবেন না। আপনাকে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর অডিয়েন্স হচ্ছে আমাদের মূল সম্পদ। তারা যেটা বলবে চেষ্টা করবেন সেটাই অন্তর্ভুক্ত করা। পরবর্তী পর্যায়ে চেষ্টা করবেন যেই বিষয়গুলো আপনার অন্তর্ভুক্ত ছিল না কন্টেন্টগুলোতে, সেইগুলো অন্তর্ভুক্ত করা। আর ভালো মানের একটা গল্প প্রত্যেকটা কন্টেন্টের পিছনে তৈরি করবেন, কারণ র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও মেক করলেই তো হবে না। আপনাকে অবশ্যই একটা কনসেপ্ট আনতে হবে যে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কী ঘটবে, বা এটা আসলে অডিয়েন্সের রিয়াকশনটা কেমন হতে পারে, সেই ভাবে কিন্তু আপনার স্ক্রিপ্ট তৈরি করে সুন্দরভাবে আপনাকে কন্টেন্টটা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখতে হবে। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এবং যেই কন্টেন্টের যে মূল কনসেপ্টটা, সেটা নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ফেসবুক এটাই বারবার বলতেছে যে আপনি অডিয়েন্সের ইচ্ছা অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন, তাহলেই কিন্তু আপনি যত দিন যাবে ততই কিন্তু সফলতার শীর্ষে এগোতে থাকবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।